One Nation, One Election, Klaijanga Tangtango, Datino, Srangsalo, Agartala TV Association, Holo, Tukurandok by Kok, Chapandawa of the Hen of Shaka, Hasteni, Cham Montrioka, Hakeba, Tabukni, Shaltang Tripura, Luksaba, Atukani, MP, Biplok Kumar Dev. বলবেন যারা এখনো এই বিষয়টা নিয়ে সচেতন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছেই, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা দয়া করে এটা ডিক্লেয়ার করে দিন, হচ্ছেই। আমাদের কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের যে সেই বিষয়টা বিরোধীরা যেভাবে প্রচার করছে যে এতে মানুষের লোকসান হবে, ব্যবস্থার লোকসান হবে, সেই বিষয়ে অবগত করা, জনজাগরণ করা, সেটার জন্য আমরা যাচ্ছি। আর এটা কোনো নতুন কোনো কিছু নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন আগেও হতোই, দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই ইলেকশন হতো। এই কংগ্রেস কমিউনিস্ট এদের কুকর্মের কারণে আজকে এগুলো হয়েছে, তার জন্য বিল আনতে হয়েছে। এটা কোনো নতুন কিছু নয়। দেশ স্বাধীন হওয়ার পর একসঙ্গেই সমস্ত ইলেকশনগুলি হতো। এদের কায়েমি স্বার্থের কারণে বিশেষ করে কংগ্রেসের বিভিন্ন সময় রাজ্য সরকারগুলিকে 356 লাগিয়ে ভাঙা হয়েছিল, তার জন্য শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। আর 2-4 বার লোকসভা ইলেকশনও সময় হতে পারেনি। লোকসভা ইলেকশনও অনেকবার সংখ্যালঘু সরকার হয়েছে, সেই কারণে সরকার ভেঙে গেছে, তো হয়তো বা ইলেকশন হয়ে গেছে, এমন হয়েছে, এইসব কারণে হয়েছে। তো এটা যাতে বারবার না হয় আর তাতে দেশবাসীর উপরে বোঝ পড়ে, ইলেকশনের খরচা হয়, লাখো কোটি টাকার খরচা হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট, তার থেকে মুক্তি করার জন্য এই বিল আনা হয়েছে। এতে সাধারণ মানুষের লাভ হবে, দেশের আর্থিক উন্নয়ন হবে, সময় বাঁচবে, এটাও বিলের মূল বিষয়। আর সেটাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। মহাশয় সমর রায়বাবু রয়েছেন, পদ্মশ্রী অরুণোদয় সাহা রয়েছেন। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আগরতলাতে, যে এখানে ইন্টেলেকচুয়াল এক মিট করছি। বুদ্ধিজীবী সমাজের যারা রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার, এমন ব্যক্তিত্বকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা হবে সেই বিষয়ে, তাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক নিই।